আমার লাগাও লাগাও মারো নাও আও ভাত খাম ভাত। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকাল আমার এক অজ্ঞাত বাবা মারা যায়। ওই বাবাকে দাফন করার জন্য আমরা এতিমখানা চলে যাই আমাদের কলাপাড়া কবরস্থানে গিয়ে কবরের উপরেই এই যে মেন্টালি যে বাবাকে দেখছেন উনি এই কবরস্থানের উপরেই থাকেন, এইখানে ঘুমান। আমি এইখানে প্রায় সময় খাবার দিয়ে যাই ওনাকে। তো আজকে ওই বাবাকে গোসল করানোর জন্য ওই মাথার দিকে গোসল করাচ্ছে। আমি ভাবলাম যে এই মাথাটা আমি একটু ঘুরে দেখে আসি উনি এখন কেমন আছে। তো ওনাকে আমি কবরের পাড়ে শুয়ে থাকতে দেখে অনেকবার ডাকছি যে বাবা উঠুন উঠুন, আপনি দুপুর হয়ে গেছে, আপনি দুপুর খাবেন। বেলা ঠিক তখন 2টো বাজে। আপনি খাবেন বাবা, উঠুন, আমি আপনাকে খাবার দেব। তো উনি একবারে মানে কোনো নড়াচড়া নেই, শুধু ফ্যাল করে তাকাই দেখতেছে। আর আমি তো ওনাকে ডাকতেছি যে আপনি তো কবরের পাড়ে শুয়ে রয়েছেন, তো বিশাল কবরস্থান, এখানে সব এই যে দেখছেন এগুলো সব হচ্ছে পুরনো কবর। এখান থেকে টোটালি মানে বিশাল এরিয়া জুড়ে এখানে কবর, উনি এর মাঝখানে থাকে। তো উনি কবরস্থানের মাঝে আছে দেখে আমি ওনাকে ভাবলাম যে দুপুরে খাবারটা খাইয়ে যাই আর ওই বাবার গোসল ততক্ষণে শেষ হোক। কিন্তু আমার সাথে কেউ ছিল না, এত বড় কবরস্থানে কেউ ছিল না। শুধুমাত্র আমার যেই বাবার ডেড বডিটা নিয়ে আসছে সেটা খেয়াল করে দেখলে দেখা যায় ওই কোনার দিকে হচ্ছে গিয়ে আপনার ওখানে গোসল করানো হচ্ছে, গোসল করা। তো আমি ভাবছি যে এই দিকটা একটু ঘুরে দেখে আসি আর উনি খাইছে কিনা, ওনাকে দুপুরের খাবারটা দিয়ে আসি। কিন্তু ওনাকে আমি যখনই ডাকি উনি একবারে নিশ্চুপ হয়ে শুয়ে রয়েছে। তো আমি ভাবলাম যে না, এখন যদি আমি বের হয়ে যাই তাহলে হয়তো বা ওনার দুপুরের খাবারটা হবে না। দুপুরের খাবারটা আমি একটু নাড়াচাড়া দিয়ে যাই, যদি রেখে যাই হয়তো বা কিছুতে খেয়ে ফেলতে পারে। তো ওনাকে নাড়াচাড়া দিয়ে আমি তোলার চেষ্টা করি যে আপনি একটু তুলেন, উঠে একটু খাবারটা খেয়ে নেন। কিন্তু উনি একসময় আমার উপরে খুব ক্ষিপ্ত হয়ে যায়। দেখেন এইদিকে কিন্তু টোটালি কোনো মানুষজন কিচ্ছু নাই, চারিদিকে কবরস্থান, তার মাঝখানে উনি এবং আমি একাই ছিলাম, আমার সাথে কেউ নেই। আমি এমত অবস্থায় ওনাকে অনেক ডাকাডাকি করি যে আপনি একটু ওঠেন, উঠে খাবারটা খাবেন। তো এক সময় উনি আমার উপরে একবারে ক্ষিপ্ত হয়ে যায়, ওঠে ঠিকই, উঠে এমন ক্ষিপ্ত হয়ে যায় আপনারা দেখছেন যে ক্ষিপ্ত হয়ে গিয়ে উনি আমাকে এমন তাড়া দেয়, আমি জীবনে এরকম ভয় আর পাইনি। কারণ ওনার তাড়ায় যে ভয়টা পাইছি আমি আর কখনোই এরকম ভয় পাইনি। উনি আমাকে অসংখ্যবার মারছে যদিও, তারপরও আমি ভাবছিলাম যে হয়তোবা উনি উঠবে, খাবে। ওনাকে উঠাবার চেষ্টা করলাম যে কবরস্থানের মধ্যে এইভাবে শুয়ে থাকবে, উনি দিন আর রাত নেই এখানে শুয়ে থাকে। তো এইখানে তো আসলে কেউ খাবার নিয়ে আসে না, রাস্তায় থাকলে তো দু একজনে খাবার টাবার দিয়ে যায়। তো আমি এখানে খাবার নিয়ে আসি, দেখেন এই যে পুরনো কবরগুলো এখানে দেখা যাচ্ছে। তো এই জন্য কিন্তু আমি ওনাকে খাবার নিয়ে ওনাকে ডাক জিজ্ঞেস করলাম যে বাবা আপনি উঠে খাবেন। কিন্তু একসময় উনি কী করলো, এমন ক্ষিপ্ত হয়ে গেল আমার উপরে এমন ক্ষিপ্ত হয়ে গেল যা আসলে কল্পনার বাইরে। আমি এত ভয় কোনো সময় পাইনি। উইঠা আমাকে প্রথমে আস্তে উঠছে, উইঠা এমন তাড়া দিছে আমি জুতা টুতা খুলে দৌড়িতে বাধ্য হয়েছি। মানে জুতা খুলে দৌড় দিছি, কারণ আমিও ভীষণ ভয় পাইছিলাম যে আমি কবরস্থানের মধ্যে একা। আর ওই যে ঘরটা দেখা যায় ওইখানে হচ্ছে একজন মানুষ আছে, উনি হচ্ছে গোসল করাচ্ছেন একজনকে। তবে আমার জীবনে আমি আর এরকম ভয় কখনোই পাইনি। কিভাবে তাড়া দিল আমাকে। কই ওড়ো ওড়ো ভাত খাবা, আও ভাত খাবা, হ্যাঁ ওড়ো ওড়ো আও ভাত খাই দাও, ভাত খাই দাও, ভাত খাই দাও, আও হ্যাঁ ভাত খাবা না, ভাত খাবা না, ভাত আও ভাত খাবা না, ভাত খাবা, ওড়ো 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 ভাগা দেবে, উঠবে ইন্ডিয়ান নাকি ওড়ো, তুমি কবরে রুহি রয়েছ ওড়ো ওড়ো আমার লাগাও মারো নাও, আও ভাত খাম ভাত। আমি তো ভয় পাইছি, এদিকে আও, দৌড় দাও ভাত খাই দাও, ভাত